আসসালামু আলাইকুম। বিবিএ অ্যান্ড এমবিএ হেল্পলাইন কোচিং এর পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের বিজনেস স্ট্যাটিস্টিক্সের একটি গুরুত্বপূর্ণ টপিক ইন্ডেক্স নাম্বার নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে আমাদের তিন ধরনের ম্যাথ করতে হবে: প্রাইস ইন্ডেক্স, কস্ট অফ লিভিং ইন্ডেক্স, রিয়েল ইনকাম। ইন্ডেক্স নাম্বার সাধারণত দুটি বছর নিয়ে কাজ করে। প্রথম বছরটিকে বেস ইয়ার এবং অপর বছরটিকে কারেন্ট ইয়ার বলা হয়ে থাকে। যেমন প্রশ্নে যদি 2023 এবং 2024 দুটি বছর মেনশন থাকে, তাহলে আমরা প্রথম বছরটিকে বেস ইয়ার এবং পরের বছরটিকে কারেন্ট ইয়ার বলবো। বেস ইয়ার এবং কারেন্ট ইয়ারের উপাদান হচ্ছে দুটি, একটি হচ্ছে প্রাইস, দ্বিতীয়টি হচ্ছে কোয়ান্টিটি। এ অধ্যায়ের ম্যাথ করার ক্ষেত্রে আমাদের কিছু সাংকেতিক ফর্ম জেনে নিতে হবে। বেস ইয়ারকে সাধারণত 0 দ্বারা প্রকাশ করা হয়, কারেন্ট ইয়ারকে এন দ্বারা প্রকাশ করা হয়, প্রাইসকে পি দ্বারা প্রকাশ করা হয় এবং কোয়ান্টিটিকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি, যেহেতু বেস ইয়ার ইকুয়াল 0 এবং প্রাইস ইকুয়াল পি, সেই ক্ষেত্রে বেস ইয়ার প্রাইসকে P0 বলতে পারি। বেস ইয়ার ইকুয়াল 0 এবং কোয়ান্টিটি ইকুয়াল কিউ, সেই ক্ষেত্রে বেস ইয়ার কোয়ান্টিটিকে আমরা Q0 বলতে পারি। কারেন্ট ইয়ারকে এন দ্বারা প্রকাশ করা হয় এবং প্রাইসকে পি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে কারেন্ট ইয়ার প্রাইস ইকুয়াল পি এন। কারেন্ট ইয়ারকে এন দ্বারা এবং কোয়ান্টিটিকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, সেই ক্ষেত্রে কারেন্ট ইয়ার কোয়ান্টিটিকে আমরা কিউ এন দ্বারা প্রকাশ করতে পারি। প্রাইস ইন্ডেক্সের ম্যাথ করতে হলে আমাদের 5টি সূত্র জেনে নিতে হবে। প্রাইস ইন্ডেক্সকে ওপিএন দ্বারাও প্রকাশ করা হয়। এখানে যে 5টি সূত্র আমাদের দেখতে হবে সেটি হচ্ছে ল্যাশফেয়ার্স প্রাইস ইন্ডেক্স, ফ্যাশেস প্রাইস ইন্ডেক্স, ফিশার্স প্রাইস ইন্ডেক্স, সিম্পল অ্যাগ্রেগেট মেথড, মার্শাল এডজওয়ার্থ মেথড। এই সূত্রগুলো আমরা শুধুমাত্র একটি সূত্র ভালোভাবে শিখলে বাকিগুলো খুব সহজেই মনে রাখতে পারবো। আর এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে ফিশার্স প্রাইস ইন্ডেক্স। ফিশার্স প্রাইস ইন্ডেক্সের সূত্রটি হচ্ছে রুট ওভার সামেশন পি এন ইন্টু Q0 ডিভাইডেড বাই সামেশন P0 ইন্টু Q0 ইন্টু সামেশন Pn ইন্টু Qn ডিভাইডেড বাই সামেশন P0 ইন্টু Qn ইন্টু 100। এই সূত্রটি আমরা যদি শিখতে পারি, তাহলে বাকি সূত্রগুলো আমরা খুব সহজেই মনে রাখতে পারবো। এই সূত্রটি একটি টেকনিকের মাধ্যমে মনে রাখা যেতে পারে, সেটি হচ্ছে প্রত্যেকটার মধ্যেই পিকিউ কমন থাকবে। পিকিউ কমন থাকবে এবং মাঝের যেই বিষয়টি এন এবং 0, সেটিকে আমরা একটি ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি। সেটি কি? N0 00 NN 0N। ছন্দটি আবারও বলছি, N0 00 NN 0N, এবং প্রত্যেকটার মধ্যে PQ কমন থাকবে। এই সূত্রটি আমরা যদি শিখে ফেলতে পারি, তাহলে বাকি সূত্রগুলো আমরা সহজে মনে রাখতে পারবো। কিভাবে? ফিশার প্রাইস ইন্ডেক্সের প্রথম অংশটি হচ্ছে ল্যাশফেয়ার্স প্রাইস ইন্ডেক্সের সূত্র। ফিশার প্রাইস ইন্ডেক্সের দ্বিতীয় অংশটি হচ্ছে ফ্যাশেস প্রাইস ইন্ডেক্সের সূত্র, এবং ফিশার প্রাইস ইন্ডেক্সের এই অংশটুকু হচ্ছে সিম্পল অ্যাগ্রেগেট মেথডের সূত্র। আবার ফিশার প্রাইস ইন্ডেক্সের এই সূত্রটিকে সেম ভাবে আমরা যদি লিখি এবং মাঝখানে যদি যোগফল দিয়ে দিই, অর্থাৎ যোগ চিহ্ন দিয়ে দিই, তাহলেই মার্শাল এডজওয়ার্থ মেথডের সূত্রটি হয়ে যায়। তাহলে আশা করি তোমরা সূত্রটি কিভাবে মনে রাখবে খুব সহজেই বিষয়টি বুঝতে পেরেছো। ম্যাথ শুরু করার আগে
তোমরা এই সূত্রগুলো খাতায় নোট করে নিবে, তাহলে ম্যাথগুলো বুঝতে খুবই সহজ হবে। তো চলো আমরা হেল্পলাইন ওয়ানের প্রথম ম্যাথটি দিয়ে আলোচনা স্টার্ট করছি। হেল্পলাইন ওয়ানের প্রশ্নটিতে বলা হয়েছে আমাদের ল্যাশফেয়ার মেথড, প্যাশেস মেথড, মার্শাল অ্যাড এইচ মেথড, ফিশার্স আইডিয়াল ফর্মুলা, এই চারটি সূত্রের মাধ্যমে আমাদের কনস্ট্রাক্ট প্রাইস ইন্ডেক্স নাম্বার অফ প্রাইসেস ফর 2015 উইথ 2012 অ্যাজ বেস। আমাদের যেটা করতে হবে এই সূত্রগুলো প্রয়োগ করে ইন্ডেক্সের যে নাম্বার সংখ্যাগুলো সেগুলোকে বের করতে হবে। তাহলে আমাদের প্রথমে করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে সূত্রসমূহ লিখে ফেলা। সূত্রসমূহ লিখে ফেললে আমরা ধারণা পাবো আমাদের উপরের ওয়ার্কিংসটা কি হবে। ঘর মনে রাখার এটাই হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। ম্যাথ করতে গিয়ে যখন আমরা এক্সপার্ট হয়ে যাব তখন আমরা ডিরেক্ট ওয়ার্কিংস থেকে শুরু করতে পারবো। বোঝার সুবিধার্থে আমি ফিশার প্রাইস ইন্ডেক্সের সূত্রটি মাধ্যমে অঙ্কটি স্টার্ট করছি। আমাদের উপরের যে ওয়ার্কিংসটা হবে সেটা মূলত কিসের উপর ডিপেন্ড করবে? সেটা মূলত এই সূত্রটার উপর ডিপেন্ড করবে। সূত্রে আমাদের যেই বিষয়গুলোর মান প্রয়োজন আমরা সেই মানগুলোই ওয়ার্কিংসের মাধ্যমে বের করে নিব। সাপোজ এইখানে আমাদের কিসের মান লাগবে? এখানে আমাদের মান লাগবে সামেশন পি এন কিউ জিরো, অর্থাৎ পি এন এর সাথে আমরা কিউ জিরোকে যদি গুণ করি এবং সবগুলোর যদি যোগফল করি তাহলে আমাদের সামেশন পি এন কিউ জিরোর মান চলে আসবে। একইভাবে আমরা যদি পি জিরোর সাথে কিউ জিরোকে গুণ করি এবং সবগুলোকে যোগ করে ফেলি তাহলে সামেশন পি জিরো কিউ জিরোর মান চলে আসবে। এভাবে আমরা এই সূত্র অনুযায়ী চারটা বিষয়ের মান বের করব। একটা হচ্ছে পি এন ইন্টু কিউ জিরো, সামেশন পি জিরো ইন্টু কিউ জিরো, সামেশন পি এন ইন্টু কিউ এন, সামেশন পি জিরো ইন্টু কিউ এন। তাহলে এই মানগুলো আমরা কিভাবে বের করব? একটি বক্স করে নিতে হবে আমাদের। ফার্স্টে আমরা লিখব ক্যালকুলেশন, টেবিল ফর ক্যালকুলেশন। টেবিল ফর ক্যালকুলেশন লিখে আমরা যে প্রশ্নটি রয়েছে সেখান থেকে প্রথমে কমোডিটি এ বি সি ডি চারটা উপাদান রয়েছে, চারটা উপাদান আমরা লিখে নিব। তারপরে রয়েছে আমাদের দুটি ইয়ার সম্পর্কে বলা হয়েছে, 2012 অ্যান্ড 2015। আমরা বলেছিলাম শুরুর বছরটিকে আমরা বেস ইয়ার বলবো, তাহলে 2012কে আমরা বলবো বেস ইয়ার এবং 2015 এটাকে বলবো আমরা কারেন্ট ইয়ার। এবং আমরা বেস ইয়ার প্রাইসকে বলেছিলাম পি জিরো দ্বারা প্রকাশ করা হবে এবং বেস ইয়ার কোয়ান্টিটিকে আমরা কিউ জিরো বলবো। তাহলে এইখানের প্রাইসগুলো দেওয়া আছে। এ হচ্ছে মান 2, বি এর হচ্ছে প্রাইস 3, সি এর প্রাইস হচ্ছে 1, ডি এর প্রাইস হচ্ছে 4। তাহলে আমরা এই প্রাইসগুলোকে পি জিরোর আন্ডারে লিখে ফেলবো এবং প্রাইসের সাথে যেটা আছে সেটাকে আমরা ধরবো হচ্ছে কোয়ান্টিটি। তাহলে কোয়ান্টিটিগুলো এ বি সি ডি আকারে দেয়া আছে, আমরা সিরিয়াল ওয়াইজ লিখে ফেলবো। যেভাবে আমরা বেস ইয়ারকে লিখেছি একইভাবে আমরা কারেন্ট ইয়ারকে লিখব। কারেন্ট ইয়ারের প্রাইসগুলো দেয়া আছে, এ হচ্ছে 4, বি হচ্ছে 6, সি 2, ডি হচ্ছে 8। কারেন্ট ইয়ারের যে কোয়ান্টিটি রয়েছে সেটিকে আমরা লিখে ফেলবো। কারেন্ট ইয়ার কোয়ান্টিটি হচ্ছে এ এর 16, বি এর 18, সি এর 14, ডি এর 32। এই কোয়ান্টিটিগুলো আমরা লিখে ফেলবো কারেন্ট ইয়ারের। এখন আমাদের করণীয় কি? আমাদের সূত্র অনুযায়ী চারটির মান প্রয়োজন। এই চারটির মান বের করার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে সূত্র ওয়াইজ সামেশন পি এন ইন্টু কিউ জিরো, এটা বের করতে হলে আমাদের পি এন এর সাথে কিউ জিরোকে গুণ করতে হবে। তাহলে পি এন কোথায়? পি এন হচ্ছে এখানে। কিউ জিরো কোথায়? কিউ জিরো হচ্ছে এখানে। এই দুটিকে আমরা যদি গুণ করি তাহলে হয় 4 × 10 = 40। তাহলে মানটি আমরা এখানে বসাবো।
পিএন ইন্টু কিউ জিরো। এইভাবে সকল পিএন ইন্টু কিউ জিরো লিখার পরে আমরা যদি যোগফল বের করি তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে 288। একইভাবে আমরা বাকিগুলো ক্যালকুলেশন করে ফেলবো। এখানে সূত্র অনুযায়ী আমাদের পরবর্তী মান কি লাগবে? পি জিরো কিউ জিরো। পি জিরোর মানগুলো কত? পি জিরোর মান হচ্ছে এ কমোডিটির ক্ষেত্রে 2 এবং কিউ জিরোর মান হচ্ছে 10। তাহলে আমরা যদি এটিকে গুণ করি তাহলে 10 দুগুণে 20। এইভাবে প্রত্যেকটি গুণ করার পরে চারটি কমোডিটির আমাদের যে যোগফলটি আসবে সেটিই হচ্ছে সামেশন পি জিরো কিউ জিরোর মান। একইভাবে সূত্র অনুযায়ী আমরা পি এন এর সাথে কিউ এন কে গুণ করব। তাহলে পি এন আছে এখানে, কিউ এন আছে এখানে, এই সবগুলোকে গুণ করলে আমরা এই সংখ্যাগুলো পেয়ে যাব এবং এটির যোগফলই হবে সামেশন পি এন ইন্টু কিউ এন এর মান। সূত্র অনুযায়ী আমাদের আরেকটি লাস্ট মান লাগবে, সেটি হচ্ছে পিউ জিরো ইন্টু কিউ এন। তো পিউ জিরো কোথায়? পি জিরো এখানে এবং কিউ এন কোথায়? এখানে। আমরা যদি এ দুটিকে গুণ করে দিই তাহলে 16 দুগুণে 32। এইভাবে সকল পি জিরো এবং কিউ এন গুণ করার পরে আমরা যদি যোগফল বের করি তাহলে আমাদের সূত্রে যেই মানটি লাগবে অর্থাৎ সামেশন পি জিরো কিউ এন এর মানটি বের করে ফেলতে পারবো। আশা করি ক্যালকুলেশনটি আমরা বুঝতে পেরেছি। এই ক্যালকুলেশনটি করা হয়েছে সূত্রের মান বসানোর প্রয়োজনে। এখন আমাদের প্রশ্ন অনুযায়ী প্রথমে ল্যাশফেয়ারের সূত্রটি প্রয়োগ করতে হবে। আমরা কিছুক্ষণ আগে ল্যাশফেয়ার প্রাইস ইন্ডেক্সের সূত্রটি দেখে আসলাম। এটিকে ওপিএন দ্বারা প্রকাশ করা হয়। সূত্রটি ছিল সামেশন পিএন ইন্টু কিউ জিরো ডিভাইডেড বাই পি জিরো ইন্টু কিউ জিরো ইন্টু 100। তাহলে আমরা কিন্তু ওয়ার্কিংস এর মাধ্যমে এই মানগুলো অলরেডি বের করেছি। এখানেই মানগুলো দেয়া আছে। সামেশন পি এন ইন্টু কিউ জিরো মান হচ্ছে 288। তাহলে আমরা সূত্র অনুযায়ী মানকে বসিয়ে দিই। একইভাবে আমাদের সূত্রের নিচের অংশে কিসের মান লাগবে? সামেশন পি জিরো ইন্টু কিউ জিরো। সামেশন পি জিরো ইন্টু কিউ জিরোর মান হচ্ছে 144। তাহলে আমরা 288কে 144 দিয়ে যদি ভাগ করি এবং 100 দিয়ে গুণ করি তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে 200। এভাবে আমরা প্রত্যেকটি সূত্র আশা করি সমাধান করতে পারবো। ফ্যাশেস প্রাইস ইন্ডেক্সের সূত্রটি ছিল সামেশন পি এন ইন্টু কিউ এন ডিভাইডেড বাই সামেশন পি জিরো ইন্টু কিউ এন। তাহলে আমরা এই যে ওয়ার্কিংসের থেকে মানটিকে নিয়ে আসি। এই মানটিকে আমরা যদি এখানে বসিয়ে দিই 456 সূত্র অনুযায়ী বসিয়ে দিলাম। আমার এখন কিসের মান লাগবে? পি জিরো ইন্টু কিউ এন এর মান লাগবে। এই যে মানটি আমরা এখানে ক্যালকুলেশন করে বের করেছি 228। এইটাকে আমরা যদি 456কে ভাগ করি এটা দিয়ে, তাহলে ভাগ করার পর 100 দিয়ে গুণ করলে আমাদের অ্যান্সার চলে আসবে 200। একইভাবে আমরা মার্শাল এইডস অর্থের যে সূত্রটি শিখে এসেছি, সূত্রটি ছিল সামেশন পি এন ইন্টু কিউ জিরো প্লাস সামেশন পি এন ইন্টু কিউ এন ডিভাইডেড বাই সামেশন পি জিরো ইন্টু কিউ জিরো প্লাস সামেশন পি জিরো ইন্টু কিউ এন। এই মানগুলো কিন্তু সবগুলোই এখানে দেওয়া আছে। আমরা জাস্ট মানগুলোকে বসিয়ে ক্যালকুলেট করে দিলে আমাদের অ্যান্সারটি চলে আসবে। শুধুমাত্র ফিশার প্রাইস ইন্ডেক্সের সূত্রটিতেই রুট ব্যবহৃত হয়। আমরা প্রথমে এইখানে যে মানগুলো লাগবে, যেটা আমরা উপরে ক্যালকুলেট করে বের করে ফেলেছি, সেই মানগুলো বসিয়ে দিব। বসিয়ে আমরা যদি কাটাকাটি করি বা ভাগ করি তাহলে আমাদের আলটিমেটলি ক্যালকুলেশন করার পর এখানেও অ্যান্সার চলে আসবে 200। আশা করি আমরা এই ম্যাথটি বুঝতে পেরেছি। ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। ক্লাসটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডদের সাথে ক্লাসটিকে শেয়ার করে দিও। এই ম্যাথগুলো সূত্র শিখে ফেললে খুব ইজিলি সমাধান করা যায়। আমাদের এইখানে খুব গোছানো ওয়েতে তোমাদের বিষয়টি বোঝানো হয়েছে। এটা তোমরা প্র্যাকটিস করলে খুব সহজেই 10 মার্কস ইজিলি অ্যান্সার করতে পারবে পরীক্ষায়। ধন্যবাদ।